আসসালামু আলাইকুম। আমি আবার আসলাম আজাবুল আকাবা নামক শয়তানের একটা ঘটনা নিয়ে। এটা 622 খ্রিস্টাব্দের একটি ঘটনা। এই একটা বড় বাজে শয়তান জিন ছিল, সেটি মূর্তি ছিল না, মূর্তির আড়াল থেকে পাহাড় থেকে চিৎকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকের খবর ফাঁস করতে দিতে চেয়েছিল। আকবর দ্বিতীয় শপথের ঘটনা এটি। নবুয়তের 13তম বছরে মদিনার আনসাররা যখন হজের সময় মক্কার আকাবা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোপনে সাক্ষাৎ করছিলেন এবং ইসলামের বায়াত শপথ নিচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। গোপন বৈঠক। গভীর রাতে অত্যন্ত গোপনে এই বৈঠক চলছিল, যাতে মক্কার কুরাইশরা জানতে না পারে। শয়তানের চিৎকার। যখন শয়তান প্রায় শপথ গ্রহণ প্রায় শেষ পর্যায়ে, তখন পাহাড়ের ওপার থেকে এক বিকট এবং ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। এক শয়তান, যাকে ইবলিস বা অনুচর বলা হয়, চিৎকার করে মক্কার কুরাইশদের দিকে বলতে থাকে, ওহে তাঁবুর বাসিন্দারা, কুরাইশরা, তোমরা কি জানো মুহাম্মদ এবং তার সাথে ধর্মত্যাগীরা সাহাবীরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আজ রাতে জোটবদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর এই চিৎকার শুনে সাহাবীরা কিছুটা থমকে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে বলেছিল, এ হচ্ছে আকাবার শয়তান আযাবুল আকাবা। এরপর তিনি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওরে আল্লাহর শত্রু, শোনো, আমি তোর জন্য শীঘ্রই অবসর হব, তোর ব্যবস্থা আমি করছি। কেন সে করেছিল? এই শয়তান চেয়েছিল কুরাইশদের ঘুম ভাঙিয়ে দিতে, যাতে তারা দলবল নিয়ে এসে সাহাবীদের উপর আক্রমণ করে এবং মদিনার এই ঐতিহাসিক জোটটি ভেঙে দেয়। তবে তার চিৎকারের পর কুরাইশরা সেখানে পৌঁছানোর আগেই সাহাবীরা যার যার তাঁবুতে নিরাপদে ফিরে গিয়েছিল। এটি কোনো মূর্তি ছিল না, আযাবুল আকাবা নামক এক শয়তান ছিল, যা মক্কার কাফেরদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ও পরিকল্পনা ফাঁস করতে চেয়েছিল। এখন শোনা যাক আযাবুল আকাবা আসলে কে। আযাবুল আকাবার পরিচয় হলো কোনো মানুষ বা মূর্তি ছিল না, এটি ছিল মূলত একটি শয়তান বা জিন। আরবি আজাব শব্দের অর্থ হচ্ছে দীর্ঘদেহী বা কর্কশ কণ্ঠ বিশিষ্ট। সে ছিল ইবলিসের একজন অত্যন্ত দ্রুত অনুচর, যার কাজ ছিল ইসলামের বড় বড় সাফল্যের বাধা দেওয়া। ঘটনার প্রেক্ষাপট: নবুয়তের 13তম বছরে মদিনায় 73 জন পুরুষ এবং 2 জন নারী হজ করতে আসেন এবং মিনোর আকাবা নামক গিরিপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক গোপন বৈঠকে মিলিত হয়। এটি ছিল ইতিহাসের বিখ্যাত দ্বিতীয় আকাবার শপথ। এই শপথের মাধ্যমে মদিনা আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমন্ত্রণ রক্ষার অঙ্গীকার করেছিলেন। শয়তানের সে চিৎকার যখন গভীর রাতে অত্যন্ত গোপন ওই বায়াত শপথ সম্পন্ন হচ্ছিল, তখনই সেই শয়তানটি পাহাড়ের ওপার থেকে চিৎকার করে ওঠে। সিরাত গ্রন্থগুলো, যেমন সিরাত ইবনে হিশাম, তার চিৎকারের ধরন বর্ণনা করে গেছে। চিৎকারের বিষয়: সে মক্কার কুরাইশদের উদ্দেশ্য করে বলেছিল, ওহে তাঁবুর বাসিন্দারা, তোমরা কি জানো মুআজ্জাম ইস্তাগফিরুল্লাহ নির্মিত আউযুবিল্লাহ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামে ডেকেছিল এবং তার সাথে থাকা ধর্মত্যাগীদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। ভয়ঙ্কর আওয়াজ। বর্ণনা অনুযায়ী তার কণ্ঠস্বর এতই উচ্চ এবং বিকট ছিল যে মিনার উপত্যকায় থাকা সব মানুষ তা শুনতে পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া ছিল, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সাহাবীরা কিছুটা বিচলিত হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অবিচল। তিনি তাকে লক্ষ্য করে বলেছিলেন, হে আল্লাহর শত্রু, শোনো, আল্লাহর কসম, আমি অবশ্যই তো ব্যবস্থা করব। এরপর তিনি সাহাবীদের নির্দেশ দিলেন দ্রুত এবং শান্তভাবে যে যার তাঁবুতে ফিরে যেতে। পরবর্তী ঘটনা: শয়তানের এই চিৎকারের ফলে পরদিন সকালে মক্কার কুরাইশ নেতারা মদিনাদের তাঁবুতে গিয়ে কৈফিয়ত চায়, কিন্তু মদিনার মুনাফিকরা, যারা এই বৈঠকের কথা জানত না, কসম খেয়ে বলেছিল যে এমন কিছুই ঘটেনি। ফলে কুরাইশরা ফিরে যায় এবং মদিনার পথে সমাধান হয়। আযাবুল আকাসা ছিল ইবলিসের এমন এই জট, যা ইসলামের ইতিহাসে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি ফাঁস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর বিশেষ রহমত সে সফল হতে পারেনি। শয়তানের চিৎকারের লক্ষ্যে শয়তান যখন চিৎকার করে কুরাইশরা ডাকল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআজ্জাম নিন্দিত বলে
আস্তাগফিরুল্লাহ সম্বোধন করেছিল। এটি ছিল কুরাইশদের শেখানো একটি গালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত, কিন্তু কাফেররা তাকে ঘৃণা করে মুয়াজ্জমাম আস্তাগফিরুল্লাহ ডাকত। শয়তান এই শব্দই ব্যবহার করে কুরাইশদের উস্কানি দিয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা। বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার ভাতিজির নিরাপত্তার ব্যাপারে ছিলেন আপোষহীন। শয়তানের চিৎকারের পর যখন পরিস্থিতি থমথম হয়ে যায়, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাই সাহাবীর দ্রুত চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এটি বীরত্বপূর্ণ প্রস্তাব। শয়তানের চিৎকারের পর যখন জানাজানি ভয় তৈরি হলো, তখন মদিনার বীর সাহাবী আব্বাস ইবনে উবাদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন তবে কাল সকালেই আমরা মিনায় অবস্থানরত মক্কার কাফেরদের ওপর তলোয়ার দিয়ে ঝাঁপিয়ে পড়ব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বললেন, না, আমাকে এখনও যুদ্ধের নির্দেশ দেওয়া হয়নি, তোমরা নিরাপদে ফিরে যাও। আত্মাধিক গুরুত্ব। এই ঘটনা প্রমাণ করে যে হিজরতের মতো বড় সাফল্যের পেছনে যেমন আল্লাহর রহমত ছিল, তেমনি শয়তানের পক্ষ থেকে চরম বাধাও ছিল। শয়তানের এই ব্যর্থ চেষ্টা মূলত ইসলামের চূড়ান্ত বিজয়ের পথকে আরও পরিষ্কার করে দিয়েছিল। হিজরতের চুক্তি পণ্ড করা পরিণত, তার চিৎকারের কাফেররা জাগ্রত হওয়া, মুসলমানদের উপর চুক্তি শেষ করে প্রস্থান করা, কাফেররা মুসলমানদের উপর চড়াও হওয়া, শয়তান এইটাই চেয়েছিল, কিন্তু আল্লাহ শয়তানের এই ইচ্ছা পূরণ করেননি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আর তার চাচার মাধ্যমে এটি হয়নি, এটি থেকে বিরত হয়ে গেছে এবং সাহাবীরা বেঁচে গিয়েছে। আজ এই পর্যন্তই। আমার এই ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আমিন সুম্মা আমিন।